এলাম এই দেখুন আজ চললাম ট্রেনে করে আন্দুল। ট্রেন এখন ফুল স্পিডে চলছে, চারিদিকে সবুজের বৃষ্টি হয়ে গেছে, চারিদিকে সবুজ গাছপালায় ভরা। তো এখন আন্দুল যাচ্ছি। তো আন্দুলে রয়েছে একটা অনেক পুরনো দিনের কালী মন্দির, এটা গঙ্গার পাড়ে অবস্থিত এবং পাশে এবং একটি কৃষ্ণ মন্দিরও রয়েছে, আর রয়েছে আন্দুল রাজবাড়ি। তো প্রথমে যাব আমি কালী মন্দির, কৃষ্ণ মন্দির, তারপর যাব রাজবাড়ি। চলুন। আজকে শ্রাবণ মাসের রবিবার, সব বাবার মাথায় জল ঢালতে যাবে। এই যে সব স্টেশনে ভিড় করছে। দাদা কোথায় চললেন? তারকেশ্বর। আজকেই ফিরবেন তো? কালকে শ্রাবণ মাসের স্পেশাল ট্রেন দেয় তো। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? দীঘা। কাঁথি দীঘা। আমাদের আসছে 15 জন। এনারা সব যাবে খালি পায়ে পুরোটা শেওড়াপুরি থেকে। এই আন্দুল স্টেশন পৌঁছে গিয়েছি। এবার আমি যাব 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে ওভারব্রিজ হয়ে, কারণ গঙ্গা পাড়টা ওইদিকে পড়ে। আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেলে এদিকে পড়ে আন্দুল শহর, আর আন্দুল রাজবাড়িটা আপনার ওইদিকে রয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেতে হয়। আর এখন যাচ্ছি এই টোটো করে কালীবাড়ির দিকে যাচ্ছি। এই কালীবাড়িটি আপনার গঙ্গার একদম পাড়ে অবস্থিত। শুনেছি আগে, কিন্তু যাওয়া হয়নি কোনো দিন। তো আজকে যাই, দেখা যাক। এই যে পৌঁছে গিয়েছি, কালী মন্দিরে পৌঁছে গিয়েছি। একটু বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। জানি না এখন খোলা আছে কি না। আমি এখন আছি বাসুদেবপুরের কালীবাড়ি মন্দিরে। সে বন্ধ হয়ে গেছে, দূর থেকে দরজা তো বন্ধ দেখতে পাচ্ছি। দেখা যাক ভাগ্যে কি আছে। গেটটাও বন্ধ, সামনে মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। পুরোহিত মশাই দাঁড়িয়ে রয়েছেন। গতকাল শনিবার ছিল, খুব ভিড় ছিল এখানে, নাকি পা ফেলা যাচ্ছিল না। তো আজকে ফাঁকা। এই মন্দিরটা কত পুরনো? হ্যাঁ, 100 বছরের পুরনো মন্দির। বন্ধ হয়ে গেছে, করা যায়। পাশেই রয়েছে শিব মন্দির, এটাও বন্ধ হয়ে গেছে। তাও শিব ঠাকুরের দর্শনটা পেলাম, কিন্তু মায়ের দর্শন কি পাবো? মায়ের দর্শন হয়ে গেল, কিন্তু সামনের দরজা দিয়ে হলো না, সাইড দিয়ে হলো। মায়ের দর্শন হয়ে গেল। এই মন্দিরটি বানিয়েছে স্বর্গীয় চারুচন্দ্র পাল মহাশয়ের স্মৃতি রক্ষার্থে অসিত কুমার পাল এই মন্দিরটি বানিয়েছিলেন। বাংলার 1330 সালে এই মন্দিরটি বানিয়েছিলেন। তো এই মন্দিরটি রয়েছে গঙ্গার পাড়ে। এই মন্দিরে আসতে গেলে আপনাদেরকে আসতে হবে, যদি আপনি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে ট্রেন ধরে মেছাদা, মেদিনীপুর, পাঁশকুড়াগামী লোকালে করে উঠে আপনি আন্দুলে নামবেন। আন্দুলে নেমে
আপনাকে টোটো আন্নুল থেকে আপনি 3 নম্বর কি 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবেন, নিয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো ধরে, টোটো যদি সিঙ্গেল বুক করে আসেন আবার আপনাকে স্টেশনে ছেড়ে দেবে। যেমন আমার কাছে 100 টাকা নিয়ে গিয়েছিলো, আবার ছেড়ে দিয়ে গেছিলো 100 টাকায়। তো আর যদি আপনি মিদনাপুর খড়গপুর থেকে আসেন তাহলে আপনাকে হাওড়াগামী ট্রেনে করে আন্দুলে নামতে হবে। আর যদি বাসে করে আসেন তাহলে আপনি হাওড়া থেকে বাসে করে আন্দুলে নামবেন, আন্দুলে নেমে আপনাকে টোটো করে এখানে আসতে হবে। তো এটা খুবই মানে যেটা শোনা যায় এটা খুব জাগ্রত মন্দির, অনেক ভিড় হয়, শনিবার দিন প্রচণ্ড ভিড় হয় এবং এটি অষ্টধাতুর মূর্তি। শেষ অবধি মায়ের দর্শন হলো এবং মায়ের ভোগ প্রসাদও পেলাম। এই দেখুন, মানে ভাগ্যে থাকলে পাওয়া যায়, এটাই বোঝা গেল আর কি। তো মায়ের ভোগ প্রসাদ পেলাম, ভোগ যেটা দেওয়া হয়েছিল। এই দেখুন ভোগ প্রসাদ দেখাচ্ছি, দাঁড়ান। আমি নিয়েছি, আমার সাথে একজন আছে তার জন্য এটা। এদিকে শ্মশান রয়েছে, কালী মন্দিরের শ্মশান, এদিকে শ্মশান, এই যে গাছটা রয়েছে শ্মশান, এই যে শান্তিধাম, শান্তিধাম। সামনেই গঙ্গা, এই দেখুন নৌকো রাখা আছে, মানে নদীর জোয়ার এলে এই নৌকোগুলো তারপর এখান থেকে ছাড়বে। এই যে খাল রয়েছে, এই খাল বরাবর, এই যে খাল বরাবর চলে যাবে। শ্রী শ্রী রাধা গোবিন্দজিউর মন্দির এই কালী মন্দিরের পাশেই রয়েছে, একদম গঙ্গার পাড়ে। আগে গঙ্গাটা দেখে নিই, তারপর মন্দিরে ঢুকবো। দেখুন নৌকো সারি দিয়ে সব বাঁধা রয়েছে। খুব দারুণ অনুভূতি হচ্ছে, ব্যস্ত জীবনে, ব্যস্ত শহরের মাঝখানে একটু গঙ্গার পাড়ে, এবং সেটা আবার একটু সাইডে, লোকালয়ের মধ্যে নয়। বেশ ভালো লাগছে, গঙ্গাতে এত সুন্দর হাওয়া দিচ্ছে এবং পরিবেশটা এত সুন্দর, দারুণ লাগছে। আপনারা আসবেন, দারুণ লাগবে, খুব ভালো লাগবে। এই যে মন্দির, কৃষ্ণ মন্দির, রাধা গোবিন্দজির মন্দির, মন্দিরটা এখন বন্ধ রয়েছে গেটটা। মানে ভাগ্যে থাকলে মায়ের ভোগ প্রসাদ পাওয়া যায়। মানে একটু দেরি হয়ে গেছিল, মানে যখন মন্দিরে ঢুকি তখন আরতিটা শেষ হয়ে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে। তো মনটা খারাপ হয়ে গেছিল যে যাক মায়ের দর্শন হবে না। তো পুরোহিত মশাই বললেন আজ তো মন্দির খুলবে না, সে বিকালে সন্ধ্যা আরতির সময় মাকে ভোগ দেওয়া হবে। তো প্রথমে মনে হলো বেরিয়ে যাব, তারপর পুরোহিত মশাই বললেন দাঁড়িয়ে যান, ভোগটা খেয়ে যাবেন। মাকে ভোগ দিয়েছি, মায়ের ভোগটা বেরোলে ভোগ খেয়ে যাবেন। তো দাঁড়িয়ে গেলাম, মায়ের ভোগটাও খাওয়া হলো। আর তারপর পুরোহিত মশাই যখন ভোগটা বের করছিলেন তখন মায়ের দরজাটা সাইড দিয়ে দরজাটা খুলেছিলেন, তো সেখান থেকে মায়ের দর্শনও হয়ে গেল। মানে এই আর কি, মায়ের কৃপা থাকলে সবই সম্ভব জীবনে। ভালো লাগলো খুবই। এখন ফিরে যাচ্ছি বাড়ির দিকে, ভালো থাকবেন। আর একই জিনিস বলার, যেটা
যদি ভালো লাগে আমার ভিডিও আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং সাবস্ক্রাইবটা যদি পারেন নিশ্চয়ই করবেন, তাহলে আমার ভালো লাগবে। এই আর কি। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, নমস্কার।